আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা সবাই যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা অনেক সময় আমরা বিভিন্ন অ্যাডে বিরক্ত হয়ে থাকি। মোবাইল থেকে কিভাবে আপনার অ্যাড ব্লক করা যায়, বিরক্তিকর অ্যাড ব্লক করা যায়, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর্ণ কাজের সময় সেটি অত্যন্ত বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময়ই দেখতে পাওয়া যায় বিজ্ঞাপন। আবার হয়তোবা আপনি আপনার সন্তানকে কার্টুন দেখার জন্য ফোনটি দিয়েছেন, এমন সময় চলে আসে অ্যাডাল্ট কোনো পোস্টার অথবা কোনো ভিডিও, যা সত্যিই বিব্রতকর। তো এই বিব্রতকর পরিস্থিতি থেকে কিভাবে এই বিজ্ঞাপন এবং এই ভিডিওগুলো আপনি ব্লক করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আজকের আমাদের আয়োজন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মোবাইলে অ্যাড বা বিজ্ঞাপন কেন আসে? আপনারা যখন গুগল প্লে স্টোর বা অন্য কোনো স্টোর থেকে আপনি অ্যাপস ইনস্টল করে নেন, তখন এই মোবাইল ইনস্টল করার সাথে সাথে এর সাথে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং স্ক্রিপ্ট ইনস্টল হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু অ্যাডওয়্যার ভাইরাস বা অ্যাড ফ্রেমওয়ার্ক এই অ্যাপসগুলির সাথে আপনার মোবাইলে জায়গা করে নেয়। ফলে আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা ইন্টারনেট কানেক্ট করেন, তখন এই অ্যাডওয়্যার ভাইরাস বা অ্যাডভার্টাইজিং যে স্ক্রিপ্ট রয়েছে এগুলো নিজে নিজেই সক্রিয় হয়ে যায় এবং তারা অ্যাড দেখাতে শুরু করে। এখান থেকে যারা অ্যাপস এই তৈরি করেছে তারাই এই ধরনের কিছু ভাইরাস দিয়ে থাকে, যার ফলে তারা এর মাধ্যমে তারা এখানে বিজ্ঞাপন শো করে এখান থেকে তারা একটা আর্নিং জেনারেট করে। তো আদৌ কি এই বিষয়গুলো কি আপনার সমাধান করা যায় কিনা? অবশ্যই যায়। বেশ কিছু উপায় রয়েছে, কার্যকরী উপায় রয়েছে। এইগুলো করলে আপনার এই মোবাইল থেকে এই বিরক্তিকর অ্যাড চিরজীবনের জন্য আপনি নিঃশেষ করে দিতে পারবেন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে এই বিষয়গুলো আমরা সমাধান করতে পারি। তো বিভিন্ন ব্র্যান্ডের ফোনে বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে অ্যাড বন্ধ করার। ফোনে থাকা সেটিং অথবা কিছু অ্যাপসের মাধ্যমে এই বিষয়গুলো বা এই অ্যাপ্লিকেশন সেটিংগুলো করলে পারে আপনার অ্যাড বন্ধ করা সম্ভব হবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে অ্যাড বন্ধ করার জন্য সাধারণত কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনাকে কাজ করতে হবে। তো সেটা করার জন্য প্রথমত আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে। আপনার ফোনের সেটিংয়ে আসার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টস, যে গুগল রয়েছে এটা না, আপনার সেটিংয়ের যে আপনার পার্সোনালে যে গুগল রয়েছে এটাতে আসবেন। আসার পর এটাতে ডাবল ক্লিক করবেন। তো এখানে আসার পর এখানে ক্লিক করার পর আপনার এই যে অ্যাডস দেখতে পাচ্ছেন, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপিটি আউটপুট অফ অ্যাড পার্সোনালাইজেশন, এটাতে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর ওকে করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। তো এখানে যে আইডি আছে এই আইডিটা চেঞ্জ হয়ে যাবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এই আইডিটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এই পর্যন্তই। এই কাজটা করলে আশা করি আপনার মোবাইলে অ্যাড যে সিস্টেম রয়েছে অ্যাড ব্লক হয়ে যাবে সবগুলো। এছাড়া আপনার এটা হলো ফোনের অ্যাড বন্ধ করার সিস্টেম। এখন আপনার যদি ব্রাউজারে কোনো অ্যাড বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার যদি গুগল ক্রোমো ব্রাউজার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে গুগল ক্রোমোতে আসবেন। আসার পর গুগলে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটিস। মাই অ্যাক্টিভিটিসে সার্চ করলে আপনার এখান থেকে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটিস আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাক্টিভিটিস আসছে। তো এখান থেকে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনার এই যে ড্রপ ডাউন মেনু রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসার পর অ্যাক্টিভিটি কন্ট্রোলস, এটাতে ক্লিক করবেন।
অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে অ্যাড পার্সোনালাইজেশনস। তো এটা দেখতে পাচ্ছেন যে অ্যাড পার্সোনালাইজেশনস ইজ অন, এটা অন করা রয়েছে। এটাকে অফ করার ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনাকে এটাতে ক্লিক করতে হবে, গো টু অ্যাড সেটিং। এটাতে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অন করা আছে, এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে টার্ন অফে ক্লিক করবেন। গট ইট। তো আপনার এটা বন্ধ হয়ে গেছে। এবার যেটা করবেন, এই যে এখানে 3 ডটস রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে সাইট সেটিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে কুকিজ অ্যালাউ। তো এটা কুকিজ অ্যালাউতে এখানে আসার পর এটা অন থাকবে, ব্লক থার্ড পার্টি কুকিজ, এটাতে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। এরপরে আপনার একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পপ আপস অ্যান্ড রিডিরেক্ট, এটা ব্লক করে দেবেন। অ্যাডস, এটা ব্লক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এই দুইটা যদি অন থাকে সেটাকে অফ করে দেবেন, এবং এটাকেও যদি অন থাকে অফ করে দেবেন। দেওয়ার পর আপনার এই ব্রাউজারের মাধ্যমে এখন যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি বিরক্তিকর কোনো অ্যাড আসবে না আশা করি। তো এবার আমরা তৃতীয় প্রসেসে যেটা যাব সেটা হলো আমরা অ্যাপস ইনস্টল করব। তৃতীয়ত আমরা যেটা ব্যবহার করব, একটা অ্যাপস ব্যবহার করব, সেটা হলো ইউজ ম্যালওয়্যারবাইটস সিকিউরিটি। এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। এটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা সব রকমের অ্যাডওয়্যার যে ভাইরাস রয়েছে এবং স্ক্রিপ্ট ভাইরাস, মানে স্ক্রিপ্ট যেগুলো রয়েছে সেগুলো সে খুঁজে তারপর সেগুলোকে মোবাইল থেকে রিমুভ করে দেবে অটো। তবে এটা ফ্রি ভার্সন নয়, এটা আপনাকে 30 দিনের জন্য একটা ট্রায়াল ভার্সন দিবে, যার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তবে ট্রায়াল শেষ হয়ে গেলেও কাজ হবে, তবে আপনি যে প্রিমিয়ামের যে কাজ সুবিধা পাবেন সেই সুবিধাটা আপনি ফ্রিতে পাবেন না। এরপরে চতুর্থত যেটা রয়েছে সেটা হলো রিমুভ আনট্রাস্টেড অ্যাপস। তো আমাদের মূলত যে অ্যাড যে শো করে সেটার মূলত হলো আমরা গুগল ড্রাইভ, মানে গুগল প্লে স্টোর থেকে বা ট্রাস্টেড প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করি না বিধায় আমাদের সেই যে অ্যাপসগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোতে ভাইরাস থাকে বিধায় সেখান থেকে আমাদের এই বিরক্তিকর অ্যাডাল্ট অ্যাডগুলো শো করে থাকে। তো এই যে রিমুভ আনট্রাস্টেড অ্যাপস যেটা রয়েছে, এইটার মাধ্যমে আপনার যদি কোনো অ্যাপসে যদি ভাইরাস থাকে সেগুলোকে ডিটেক্ট করবে এবং আপনাকে জানাবে। আপনি সেগুলো ডিলিট করে দিলে আপনার মোবাইল থেকে আপনার এই বিরক্তিকর অ্যাড চিরজীবনের জন্য আপনি নিঃশেষ করে দিতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন। আর সর্বশেষ হলো যে যদি আপনার এই সব কাজ করার পরেও যদি আপনার অ্যাড বন্ধ না হয় সেক্ষেত্রে আপনার একটা কথা হলো যে আপনার মোবাইলের যে মেমোরি রয়েছে মেমোরি থেকে সব প্রয়োজনীয় ডাটাগুলো আপনি গুগল ড্রাইভে ট্রান্সফার করে নেবার পর আপনার মোবাইলটা সম্পূর্ণরূপে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান অবশ্যই পেয়েছেন। উপরের যে নিয়ম নীতিগুলো রয়েছে এগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার আর মোবাইলে কোনো ধরনের অ্যাড শো করবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।